আইফোন তো আপনি ব্যবহার করছেন, বাট আইফোনের এমন অনেক হিডেন ফিচার রয়েছে, সিক্রেট বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনাদের অনেকেরই অজানা। সাধারণত আইফোন দিয়ে আপনারা ছবি ক্যাপচার করেন, ভিডিও শ্যুট করেন এবং সেগুলো বিভিন্ন মানুষের সাথে শেয়ার করেন। তো আপনি যদি কোনো ছবি ক্যাপচার করেন, ঠিক ওই মুহূর্তে যদি আপনার ফোনে নেট কানেকশন থাকে তাহলে আপনি দেখতে পারবেন সেই ছবির উপরে আপনার লোকেশন শো হচ্ছে। এখন সেই ছবিটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সেই ছবির লোকেশন সহ শেয়ার হচ্ছে। বিষয়টা কিন্তু প্রাইভেসির জন্য একটু বলার মতো বিষয়। তো এই ক্ষেত্রে শেয়ারে যখন ক্লিক করেন দেখেন এখানে আপনার লোকেশন কিন্তু এখানে ইনক্লুডেড, মানে এটা আপনার ছবির সাথে রয়েছে। বাট আপনি যদি অপশনে ক্লিক করে লোকেশনটা অফ করে দেন, এরপর টিকমার্কে ক্লিক করেন, এখন এইভাবে যদি আপনি সেই ছবিটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সেই ছবির লোকেশন আর শেয়ার হচ্ছে না। কারণ প্রতিটা ছবিতে যে একটা মেটাডাটা থাকে, সেগুলো যদি কেউ চায় যে আপনার লোকেশন ট্র্যাক করবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারে। বাট আপনি যদি এভাবে ছবি শেয়ার করেন বা ভিডিও শেয়ার করেন আপনার লোকেশন অফ করে, তাহলে কিন্তু মেটাডাটা থেকে আপনার লোকেশন অফ হয়ে যায়। বাট আপনার যে ছবি সেটার কিন্তু লোকেশন অফ হয় না, বাট আপনি যেটা শেয়ার করবেন সেটার অফ হয়ে যাবে। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন যখন নিয়মিত আপনি মানুষের সাথে ছবি বা ভিডিও শেয়ার করেন আপনার লোকেশন অফ করে এগুলো শেয়ার করবেন। সাধারণত আমাদের আইফোনে প্রচুর নোটিফিকেশন আসে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার কারণে। এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলোর নোটিফিকেশন আমাদের প্রয়োজন নেই তারপরও আসে। যদি আপনি এরকম কোনো অ্যাপের ওপর বিরক্ত যে নোটিফিকেশন চান না, তাহলে আপনাকে আর সেই অ্যাপে যেতে হবে না। এখানে যে নোটিফিকেশন অপশন রয়েছে জাস্ট এভাবে আপনি সেই নোটিফিকেশনটাকে, যেটা সেই অ্যাপই হোক, এভাবে সোয়াইপ করবেন। এখানে দেখবেন একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনি সেই অ্যাপে নোটিফিকেশন আসা ১ ঘন্টার জন্য অফ করতে পারবেন, চাইলে ১ দিনের জন্য অফ করতে পারবেন। আবার এখানে ভিউ সেটিং যে অপশনটি রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে সেই অ্যাপের সেটিংসে নিয়ে যাবে। এখান থেকেও চাইলে আপনি সেটার নোটিফিকেশন অফ বা অন, মানে আপনি কাস্টমাইজ ভাবে করতে পারবেন। বাট আরো একটা ফিচার রয়েছে, আপনি যদি সেই নোটিফিকেশন অপশনে যান এবং এখান থেকে চাইলে টার্ন অফ, মানে সরাসরি ওই অ্যাপের নোটিফিকেশন আসা আপনি বন্ধ করতে পারবেন। জাস্ট এখানে যে টার্ন অফ অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিলে সেই অ্যাপে নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে নোটিফিকেশন আসা কমিয়ে রাখতে পারেন, যে অ্যাপগুলো আপনি কম ব্যবহার করছেন বা যে অ্যাপের নোটিফিকেশন না আসলেও চলে, সে অ্যাপগুলোতে এই কাজটা আপনি করতে পারেন। আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করি এবং সেগুলো মনে রাখার জন্য আমরা কি করি, যাতে ভুলে না যাই, নোটস অ্যাপে যাই, সেখানে গিয়ে আমরা হয়তো ইমেল লিখি, পাসওয়ার্ড লিখি বা ইউজার নেম লিখি বা পাসওয়ার্ড লিখে রাখি। এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার। আপনার প্রাইভেসির জন্য খুবই, মানে এটা যেকোনো সময় ট্র্যাক হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি এটা না করে এটাকে আরো সিক্রেটলি করতে পারেন। এই কাজটা কিন্তু আসলে বোকারাই করে থাকে। তো আপনি এটা করবেন না। আপনি কি করবেন, অ্যাপেল আইফোনে বেশ সিক্রেট একটা ফিচার রয়েছে। এই যে পাসওয়ার্ডে, এই পাসওয়ার্ড অ্যাপটিতে আপনি আসবেন। যেটা ওপেন করার জন্য অবশ্যই আপনার ফেস আইডি লাগবে। তো ফেস আইডি দেওয়ার পর এখানে যে অল অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি এই পাসওয়ার্ড অ্যাপ যদি অন করে রাখেন তাহলে যে ওয়েবসাইট বা অ্যাপে আপনি লগ ইন করছেন তার একটা নাম অবশ্যই এখানে চলে আসবে। আপনি জাস্ট সেটাতে খুঁজবেন, সেটাতে খুঁজে সেটা ওপেন করবেন। এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করব। সেই অ্যাকাউন্টটিতে আমি কিভাবে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড হাইড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে আমি ক্যাপকাটের একটা অ্যাকাউন্ট তৈরি একটা রয়েছে আমার, সেখানে আমি ওপেন করলাম। এখন এটা ওপেন হওয়ার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখেন এখানে নোটস নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই নোটস এ আপনার সিক্রেট যে বিষয়গুলো রয়েছে, আপনার একটা ইউজার নেম বা একটা ইমেল আইডি বা পাসওয়ার্ড, মানে আপনার সিক্রেট, অনেক সময় বিভিন্ন অ্যাপ থাকে যেখানে মোবাইল নাম্বারও ব্যবহার করতে হয় বা বিভিন্ন ধরনের ব্যতিক্রম ব্যতিক্রম ইমেল ব্যবহার করেন অনেকেই, কারণ অনেকেরই একাধিক ইমেল থাকে। কোন অ্যাপে বা কোন ওয়েবসাইটে কি ইমেল ব্যবহার করেছিলেন মনে রাখার জন্য এটা করেন। এই কাজটা আপনি এই সিক্রেটলি এই পাসওয়ার্ড অ্যাপের ভিতরে এসে করতে পারেন। এটা কিন্তু খুবই সিক্রেট বিষয়। এটা কেউ দেখতে পারবে না, কেউ জানতেও পারবে না, কারণ এই অ্যাপটি ওপেন করার জন্য কিন্তু আপনার ফেস আইডি লাগবে এবং এটা খুবই সিকিউর একটা অ্যাপ। এই অ্যাপ কেউ ট্র্যাক করতে পারবে না, অ্যাটাকার এটাতে অ্যাটাক করতে পারবে না। মেসেজিং অ্যাপে বিশেষ করে আইমেসেজ করার ক্ষেত্রে আমরা অনেকেই করি কি, এখানে ক্লিক করি, এরপর এখান থেকে অডিও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি। মানে কাউকে যদি আমরা এখান থেকে ভয়েস পাঠাতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমরা কথাগুলো বলি এবং এই অবস্থায় যদি আপনার অন্য কোনো কথা মনে পড়ে বা আপনি বাধাপ্রাপ্ত হন,
তাহলে হয়তোবা এই ক্রসে ক্লিক করেন। ক্লিক করলে কি হয়, আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন সেগুলোও কিন্তু চলে যায়। নতুন করে আবারও দেখা যায় আপনাকে প্লাসে ক্লিক করতে হয়। এরপর আবারও অডিওতে ক্লিক করে আপনার সেই ভয়েসটা রেকর্ড করে তারপর পাঠাতে হয়। খুবই বিরক্তকর একটা বিষয় কিন্তু। কিন্তু এই কাজটা কিন্তু আপনি আরো ইজিলি করতে পারেন। জাস্ট যখন অডিও রেকর্ড করবেন, আপনি লাল বাটনে ক্লিক করলে কিন্তু সেটা ওই জায়গায় ওই জায়গাতেই আপনার স্টপ হবে। এরপর আপনি এই প্লাসে বা এই যে আপনার টাইম, এই টাইমের উপর ক্লিক করে কিন্তু আপনি আবারও সেটা রেকর্ড করতে পারবেন, আবারও চাইলে অফ করতে পারবেন, আবারও টাইমের উপরে ক্লিক করে আপনি সেটাকে রেকর্ড করতে পারবেন। মানে সেই রেকর্ডটা এখানে পজ অবস্থায় থাকবে। আপনি চাইলে ধীরে সুস্থে আস্তে আস্তে পুরোটাকে রেকর্ড করতে পারবেন। এরপর যখন পারফেক্ট হয়ে যাবে, আপনি ব্লু অ্যারোতে ক্লিক করে দিলে সেটা সেন্ড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ধরনের বড় একটা ভয়েসও পাঠাতে পারবেন। এই সিক্রেট বিষয়টা কিন্তু অনেক ইউজারই জানে না, যার কারণে অনেকেই বিরক্ত হয়ে অডিও মেসেজ পাঠাতে চান না। আশা করি এটাও আপনাদের অনেক কাজে আসবে। আপনার আইফোনে থাকা ছবিকে আপনি চাইলে লুপ বা হাইলাইট করতে পারবেন। যেমন এখানে একটা ছবি দেখেন ওপেন করছি। এখানে অনেকগুলো ফেস রয়েছে, বাট আমি একটা ফেসকে হাইলাইট করতে চাই। এজন্য এডিটে ক্লিক করতে হবে। এরপর উপর দিকে মার্কআপে ক্লিক করতে হবে। এরপর এখানে প্লাসে ক্লিক করে এর প্লাসে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যাড লুপ অপশনে ক্লিক করলে দেখেন এখানে একটা ম্যাগনিফায়ার গ্লাস চলে আসবে, যেখানে আপনি ব্লু অপশনে মানে ব্লু ডটে ক্লিক করলে সেটা জুম হবে। এরপর উপর দিকে যে গ্রিন ডট রয়েছে এটাতে ক্লিক করলে অবজেক্টের ভিতরে যে আপনার জায়গাটা রয়েছে সেটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো কিছুই এখান থেকে লুপ করতে পারবেন। এতে করে কি বোঝা যায়, আপনি কোনো একটা বিষয়ে আপনি মার্ক করতেছেন, হাইলাইট করতে চাচ্ছেন সে বিষয়টা। ছোটখাটো বিষয় যেমন এইখানে আমি এই যে এই ছবিটার ক্ষেত্রে বলতেছি, অনেকগুলো ফেস রয়েছে যেগুলো স্পষ্ট ক্লিয়ার না, বাট আপনি এটা দিয়ে এই ফিচারটার মাধ্যমে কিন্তু খুব সহজে সেই ফেসটাকে স্পষ্ট করতে পারবেন। এরপর আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী সেটা সেভ করতে পারবেন। এরপর ডানে ক্লিক করলে টোটালি সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালকুলেটর রিলেটেড। আপনি সাধারণত কম বেশি ক্যালকুলেটর ব্যবহার করেনই। এটা সবারই কম বেশি প্রয়োজন হয়। এই ক্যালকুলেটর অ্যাপে আপনি যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, যাই করেন না কেন, এটার কিন্তু একটা হিস্টোরি থাকে। এটা আপনি যখন এটা ক্যানসেল করে দিলেন তারপর হিস্ট্রিটা থাকে। উপর দিকে দেখেন একটা এই যে ক্লক আইকন, এখানে যখন ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে টোটাল হিস্টোরি দেখাচ্ছে। আজকের, এর আগের, মানে টোটাল। যেমন আমি এখানে ২০২৫ সালের যে আমার ক্যালকুলেটর হিস্ট্রি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে লাস্ট ৩০ দিনের একটা হিসাব রয়েছে, প্রিভিয়াস 13 ডেজ। এরপর যদি আমি একটু নিচের দিকে যাই দেখেন জুন মাস, মে মাস, এপ্রিল মাস, মার্চ, ফেব্রুয়ারি 2015, মানে দেখেন ২০২৫ সালের যে ক্যালকুলেটরে আমি কি হিসাব করেছিলাম তাও কিন্তু এখানে চলে আসছে। মানে ক্যালকুলেটর অ্যাপে আপনি যাই করবেন না সব হিস্টোরি থাকে। আপনি চাইলে উপর দিকে এডিটে ক্লিক করে এগুলো রিমুভ করতে পারবেন, টোটাল হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন। বাট এটা আপনার উপকারেও আসতে পারে। আপনি হয়তো একটা হিসেব করেছিলেন ১ ঘন্টা আগে, সেটা হয়তো আপনি এখান থেকে ক্লিয়ার করে ফেলেছেন, বাট আপনার সেটা আবার প্রয়োজন। জাস্ট এই আইকনে ক্লিক করে আপনি চাইলে সেই হিস্টোরিটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই সিক্রেট টিপসগুলো আপনাদের অনেকেরই উপকারে আসবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে নতুন কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।